অবস্থায় আছে। কৃষ্ণ কথা শুনতে শুনতে সাধু সঙ্গে হৃদয় নয়নকে ফোটাও। ফুল যখন কুড়ি অবস্থায় থাকে, না থাকে তার সুগন্ধ, না থাকে তার সৌন্দর্য, না থাকে তার মাধুর্য, তার কোনোটাই থাকে না। কিন্তু সেই ফুলের সবগুলি লুকিয়ে থাকে ওই কুড়ির মধ্যে। আমার হৃদয় নয়ন আছে, কিন্তু এখন বিকশিত হয় না। এই জন্য চেতনের 5 প্রকার ভাগ আছে। আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, মুকুলিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন। সব সাধু সঙ্গ না করলে বোঝা যাবে। এই যে 5 প্রকার চেতনের কথা আমরা শুনলাম, এই 5 প্রকার চেতন এইসব জড়জগতে যত জীবাত্মা রয়েছে সব এই টোটাল জীবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এখানে 5 প্রকার চেতনতা কাজ করছে। আচ্ছাদিত চেতন কাকে বলা হয়েছে? এই যে গাছপালা, দেখুন প্রাণ আছে, প্রাণ না থাকলে কি বাড়ছে? প্রাণ না থাকলে কি পরিবর্তন হচ্ছে? অর্থাৎ ওর মধ্যে চেতন রয়েছে, কিন্তু সেই গাছপালা হলো আচ্ছাদিত চেতন। গাছপালার থেকে একটু স্ট্যান্ডার্ড চেতন হলো সংকুচিত চেতন, অর্থাৎ পশু পাখিরা। পশু পাখিরা হলো কি? সংকুচিত চেতন। দেখুন গাছপালা থেকে একটু স্ট্যান্ডার্ড চেতন। মুকুলিত চেতন কারা? যারা সাধু সঙ্গে বুঝতে পেরেছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, বুঝে সবে ভজন পথে অগ্রসর হয়েছে, ভজন করব বলে সংকল্প করেছে। এইরকম প্ল্যাটফর্মে যারা রয়েছে তাদের চেতনটা সবে মুকুলিত হয়েছে, সবে মুকুল ধরেছে। এখনো আম গাছে মুকুল ধরে, সব মুকুলে তো আম হয় না, হয়তো না। তাহলে দেখছেন মুকুলিত চেতন সবে মুকুলিত হচ্ছে, সাধু সঙ্গের কাজ পেয়েছে, সবে মুকুল ধরেছে। তার মানে কৃষ্ণ পাবে না। কিন্তু আগের দুটার থেকে স্ট্যান্ডার্ড। গাছপালার চেতন কি চেতন? আচ্ছাদিত চেতন। পশু পাখির চেতন সংকুচিত চেতন। সংকুচিত চেতন। আর যারা হরি ভজন যারা মানব জন্ম লাভ করেছে, যারা সাধু সঙ্গে কাজ পেয়ে গিয়েছে, সবে বুঝছে যে হরি ভজনই একমাত্র কর্তব্য বলে, এরা হলো মুকুলিত চেতন। এই মুকুল চেতনগুলি আমি পরিণত হবে কি হবে না সেটা নির্ভর করবে তার উপর। তাহলে মুকুলিত চেতন তারা বুঝতে পেরেছেন। আর বিকশিত চেতন যারা হরি ভজনে একদম ফিক্সড হয়ে গেছে, গোবিন্দ তোমার চরণ ছেড়ে আর কোথাও যাব না, রাঘবি মারবি জয়িচ্ছা তোয়ারা নিত্য দাসপতি তোয়া অধিকার। এইরকম তারা বিকশিত চেতন, তারা বুঝতে পেরে গেছে যে হরি ভজন বিনা গতি নাই। আর পূর্ণ বিকশিত চেতন যারা ভজন করে ভগবানের চরণে আত্মসমর্পণ করে সাধনা করে সিদ্ধি লাভ করে যারা ভগবানের নিকট চলে গেল, তারা হলো পূর্ণ বিকশিত চেতন, স্বধর্মে প্রতিষ্ঠিত হয়ে গেল। স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, ভাইরে স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি। আরে স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, স্বর্গবাসে হইয়া শীত, স্বরূপেতে ব্রজবাসে হইয়া শীত। রাধা গোবিন্দ বল, 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 রাধা গোবিন্দ বল। স্বরূপেতে ব্রজবাসে হইয়া শীত, ব্রজবাস পেলেই তবে হৃদয় শীতল হবে। ব্রজবাস পাবে কখন? যখন আমরা স্বরূপে প্রতিষ্ঠিত হব। আর সেই স্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই হরিনাম আশ্রয়, এই গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে ভজন চলছে। স্বরূপ আমাদের স্বরূপ কি? কৃষ্ণ নাম। জীবের স্বরূপ কি? কৃষ্ণ।
আর এই যে চেতনাতার তারতম্য দেখলাম, তাহলে সব জীব জীব বটে, কিন্তু সকলে সমান ভাগ্যবান নয়। কোথা থেকে চলে আসলো? অলক্ষং সর্বভূতানামন্ত ভৈরবস্থিতম। তারা কৃষ্ণকে দর্শন করবে, হৃদয়ে দর্শন করবে, বাইরে সব কিছুতে দর্শন করবে। কারা? যাদের হৃদনয়ন বিকশিয়া হৃদনয়ন। সেই হৃদনয়ন প্রস্ফুটিত করতে হবে। হৃদয় নয়নটা এখন কি অবস্থায় আছে? কুড়ি অবস্থায় আছে। তাহলে কি ভজন হচ্ছে? ভজন তো হচ্ছে না। তাই কি হাত পা গুটিয়ে বসে থাকা উচিত, না আরো জোর কদমে লাগা উচিত? তুমি ভজন করতে করতে আগাও বা সময় নষ্ট করতে থাকো। দিন কিন্তু সকলের 24 ঘন্টা। দিন কারোর জন্য 26 ঘন্টা নয়। এই জন্য যারা সময় নষ্ট করে, শাস্ত্র তাদেরকে কখনো অনুমোদন করে না। যারা সময় নষ্ট করে, ভক্তি সহিত পরিব্রাজ গোস্বামী মহারাজ তিনি বলছেন, ওরে ভক্তি সহিত ডেকে বলে আর সময় নষ্ট করো না। ভক্তি সহিত ডেকে বলে সময় নষ্ট করো না। ভক্তি সহিত ডেকে বলে সময় নষ্ট করো না। বাইরে ভক্তি সহিত ডেকে বলে সময় নষ্ট করো না। ভক্তি সহিত ডেকে বলে সময় নষ্ট করো না। তাহলে আজ নয় কাল করবো, কাল নয় পশু করবো, এরকম বুদ্ধি যাদের, তাদের কিন্তু যা হওয়ার তা হয়ে যাচ্ছে। চলো আমরা ফিরে যাই। তাহলে হৃদ নয়ন দিয়ে কি দর্শন করার কথা? কৃষ্ণ দর্শন। কৃষ্ণ দর্শনের কথাটা কোথা থেকে এলো? কুন্তী দেবী যেভাবে ভগবানকে দর্শন করেছেন, দর্শনের কথা এলো কি না? তাহলে ভগবানকে দর্শন করা। আজকের যুধিষ্ঠির মহারাজ বৈষ্ণবকে কিভাবে দর্শন করলেন? আমরা বৈষ্ণবকে কিভাবে দর্শন করি? আমরা আজকে দুটো শুনছি। ওদিকে শুনছি প্যারাও, এদিকে শুনছি কুন্তী দেবী ভগবান কিভাবে দর্শন করলেন? ভাগবত শ্রবণের মাধ্যমে আমাদের চেতনার বিকাশ। আবার এদিকে শুনছি ভগবানের প্রাণ হল ভক্ত। ভক্ত শ্রেষ্ঠ যুধিষ্ঠির মহারাজ তিনি বিদুরজিকে কিভাবে চিনলেন? ভক্ত এবং ভগবানের জীবন চরিত্রই তো ভাগবত। ভাগবতটা কি? ভাগবত একটা বই, ভাগবত একটা গ্রন্থ শুধু? ভাগবত তো স্বয়ং ভগবান। ভাগবত স্বয়ং ভগবান। তাহলে ভগবানের জীবন চরিত্র যেমন মাহাত্ম্যপূর্ণ, ভক্তের জীবন চরিত্র এইরকম মাহাত্ম্যপূর্ণ। ভগবান ক্ষমতা রাখে, আর ভগবানের তদীয় ওই রকম মারাত্মক ক্ষমতা রাখে। তদীয় বলতে কি বোঝায়? ভগবান কাকে বলে, তদীয় কাকে বলে? এখানে আরেকটা শব্দ আছে। তদীয় বলতে কি বোঝায়? ভগবান বলছে এই প্রসঙ্গে তদীয় শব্দটা শিবজির মুখের ভাষা। এই তদীয় শব্দটা এটা ভাগবতের একটা মর্মান্তিক শব্দ। ভাগবতের একটা মর্মান্তিক শব্দ তদীয় শব্দ। শিবজিকে এক সময় পার্বতী জিজ্ঞাসা করেছিলেন, প্রভু মানুষ তো আজকে সমাজে বিভ্রান্ত, কার আরাধনা করবো কার আরাধনা করবো না, বিভ্রান্ত। এখন সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হলো হিন্দু সমাজের মধ্যে এখন হিন্দুরা এতটাই লোভী, যদি কেউ প্রলোভন দেয় সঙ্গে সঙ্গে ধর্ম ছেড়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। তারা ভবনে চলে যাচ্ছে, যিশু খ্রিস্টের ভজন করতে চলে যাচ্ছে, হিন্দু ধর্ম গ্রহণ করে হিন্দুর ঘরে জন্ম দিয়েছে। আর সেখানে এতটাই লোভী, এই বাঙালিদের লোভ এত চূড়ান্ত, এর জন্য এই ভারতবর্ষের বুকে মুসলিমগণ বহুকাল রাজত্ব করেছিলেন। এই বাঙালিরা এতটাই লোভী, যার জন্য তাদের কাছ থেকে সুযোগ নিয়ে ইংরেজরা 200 বছর এই বাঙালিদের মাথায় টুপি করে ভারতবর্ষ দখল করেছিলেন। আবার এই বাঙালিরা এতটাই লোভী, আজ ভবনে চলে যাচ্ছে, কালো ধর্মে চলে যাচ্ছে, কালো ধর্ম। যে শুধু ওই যে একটু জাওলা দেয় না, ছিটে জাওলা দেয়, একটুখানি মাছ দিতে দিলে মানে ওইটাই আমার সর্বস্ব কাজ, কিন্তু ওর পিছনে যে মসজিদের জীবনটা চলে যাবে এটা বুঝতে পারছে না। যারা যারা এই ভবনে ছুটেছে লিখে রেখে দাও, ভগবানের বাণী জন্ম জন্মান্তর কেঁদে বেড়াতে হবে, শুনে রেখে দাও। আমার বাণী নয়, ভাগবতে শ্রীমদ ভগবত গীতাতে ভগবান বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরো
ভয়াবহ। সবাই বলুন আছে কিনা? শ্লোকটা কোনোদিন শোনা পড়েছে? স্বধর্মে নিধনাং নিধনংস, নিজের ধর্মে মরে যাব, তবু পর ধর্ম ভয়াবহ, অপরের কোন ধর্ম আমি গ্রহণ করতে যাব না। এটা যদি করতে যাই তাহলে খোদার উপরে খোদাগিরি করা হয়, ভগবানের উপরে কলম চালিয়ে দেওয়া হয়। তুমি হিন্দুর ঘরে জন্মাবে কি খ্রিস্টানের ঘরে জন্মাবে, কি তুমি মুসলমানের ঘরে জন্মাবে, কি তুমি নিম্ন জাতির ঘরে জন্মাবে, এর নির্ণয় কে করেছে? ভগবান। তুমি তো করেছো? তুমি তো করোনি। তাহলে তোমার জন্মের জন্য এর মূল আধার কে? তোমার কর্মের জন্য এর আধার কে? তোমার কর্মফল কে প্রদান করছেন? ভগবান। ভগবান সবকিছুর প্রদাতা। তা তুমি যেমনটি কর্ম করেছো সেই অনুসারে ভগবান তোমার ফল প্রদান করেছে। তুমি দরিদ্রের ঘরে জন্মেছো, এটা তোমার কর্ম। তুমি বড় রূপবান হয়েছো, রূপবতী হয়েছো, এটা তোমার কর্মফলে পেয়েছো। তুমি বাজারের ধারে জন্মগ্রহণ করেছো, এটা তোমার কর্মফল। একজন বাজার করতে হলে তার 20 কিলোমিটার সাইকেল চড়ে তবে বাজার করতে হয়। তার যদি একজনের ডাক্তারখানায় অসুস্থ হয়ে পায় 20 কিলোমিটার জার্কিং করে সে হাসপাতাল খুঁজতে হবে। কেউ বাজারের পাশে তার বাড়ি রয়েছে, এই দুজনের সুবিধা এক পাচ্ছে? কেন পাচ্ছে না? মানে এইরকম কর্মফল করা আছে। একজন টাকার বিছানায় শুয়ে রয়েছে, একজন টাকা গুনে পারে না, আর একজন 50টা টাকার জন্য সারা দিন হাত পেতে ভিক্ষা করে বেড়াচ্ছে। একজন প্লাস্টিকের ছাদের নিচে ঘুমাচ্ছে, আর একজন রাত ঐশ্বর্যের নিচে একদম ডাইনিং টেবিলে খাচ্ছে, সোনার চামচে খাচ্ছে। কেন? যেমন যেমন ভগবান বলেছেন যে যথাবাং প্রবর্তন্তে তাং তথৈব ব্রজামি।